আগামীকাল গুরু পূর্ণিমার দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস, তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য, অশান্তি, কলহ ও চরম অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন চিরতরে, তাই আজকেই সতর্ক হয়ে যান। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আমাদের হিন্দু সনাতন ধর্মে একটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রধানত গুরুকে ভিত্তি করেই এই উৎসব পালিত হয়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। এই তিথিতে সমস্ত গুরু ও আচার্যদের ঈশ্বর হিসাবে পুজো করা হয় এবং গুরু ও আচার্যদের শিব রূপে মানা হয়। পুরাণ মতে মানা হয়ে থাকে যে ভগবান শিব হলেন আদি গুরু এবং এই ভগবান শিব থেকেই সমস্ত জগতের প্রকট হয়েছে। সনাতন ধর্মীয় শাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমা তিথিতে পরমেশ্বর মহাদেব দক্ষিণামূর্তি রূপ ধারণ করেন এবং তিনি ব্রহ্মার 4 মানসপুত্রদের বেদের পরম জ্ঞান প্রদান করেন। এছাড়া এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম গুরু সন্দীপনী মুনিকে স্মরণ করে এই দিনে পুজো করেছিলেন। তাই গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ। এছাড়া এই দিনে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তিনি মহাভারত এবং বৈদিক পুরাণ সহ আরও 18টি শাস্ত্র রচনা করেছিলেন। বেদব্যাসের জন্মতিথি হিসাবেও গুরু পূর্ণিমা পালন করা হয় এবং অনেকে একে ব্যাস পূর্ণিমাও বলে থাকেন। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুকে শ্রদ্ধা ভরে পুজো করেন এবং দান ধ্যান করেন সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল লাভ করেন। গুরু পূর্ণিমা আমাদের সনাতন হিন্দু ধর্মে একটি বিশেষ ভূমিকা পালন করে। এই পবিত্র দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো ও মা লক্ষ্মীর পুজো অনুষ্ঠিত হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করা এবং সাধ্যমতো দান করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। এছাড়া বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রদের মতে এই দিনটিতে শনি দোষ, গ্রহদোষ এবং বাস্তু দোষের প্রতিকার করার জন্য উপযুক্ত দিন এবং দান ও ধ্যান করার জন্য গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তথাপি দানের ক্ষেত্রে আমাদের সর্বদাই সতর্ক থাকা উচিত। জ্যোতিষশাস্ত্রদের মতে এই দিনে এমন কিছু দান রয়েছে যা ভুলেও আমাদের কখনোই করা উচিত নয়। তাতে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এবং পরিবারে আর্থিক সমস্যা, অশান্তি, কলহ ও নানা রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাই আজকেই সাবধান হয়ে যান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো গুরু পূর্ণিমা কবে পড়েছে, গুরু পূর্ণিমার পবিত্র দিনটি আপনারা কিভাবে পালন করবেন এবং এই দিনে ভুলেও আপনারা কোন 5টি জিনিস বাড়ি থেকে কাউকেই দেবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। এবছর অর্থাৎ 2025 সালে গুরু পূর্ণিমা পড়েছে ইংরাজি 10ই জুলাই 2025 এবং বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার। গুরু পূর্ণিমায় পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 9ই জুলাই 2025 এবং বাংলার 24শে আষাঢ় 1432 বুধবার দিন রাত্রি 1:19 পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি 10ই জুলাই 2025 এবং বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার রাত্রি 2:03।
বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। তার সাথে রয়েছে গুরু পূর্ণিমার মতো দিন। তাই এই দিনে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রবিদদের মতে ভুলেও এই জিনিসগুলি বাড়ি থেকে দান করা উচিত নয়, তাহলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। তাই আমাদের জেনে রাখা ভালো এই পবিত্র দিনে কোন কোন জিনিস বাড়ি থেকে কাউকে দেওয়া উচিত নয় বা দান করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক পবিত্র এই গুরু পূর্ণিমার দিনে কোন কোন জিনিস আপনারা ভুলেও বাড়ি থেকে কাউকে দান করবেন না। সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা আতপ চাল। বন্ধুরা, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আতপ চাল আপনারা বাড়ি থেকে কাউকে কখনোই দেবেন না। চাল মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়। এছাড়া বন্ধুরা, এই দিনে আতপ চাল কাউকে দিলে আপনার বাড়ির লক্ষ্মী অন্য বাড়ি চলে যাবে, আপনার বাড়িতে অর্থহানি দেখা দেবে, সংসারে অশান্তি কলহ দেখা দেবে। তাই এই দিনে ভুলেও আপনারা কাউকে আতপ চাল দান করবেন না। বন্ধুরা, দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো আপনার ব্যবহৃত কুলো বা ঝাঁটা। মানা হয়ে থাকে কুলো বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীকী রূপ। তাই এই দিনে আপনারা বাড়ি থেকে কাউকে কুলো বা ঝাঁটা কাউকেই দেবেন না। এতে বাড়ির শান্তি নষ্ট হয় এবং অর্থ উন্নতি কমে যায়। এর ফলে বাড়িতে নানা রকম অশান্তি ঝামেলার সৃষ্টি হয়। এছাড়াও ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করা হয়। তাই এই দিনে এই জিনিসগুলি বাড়ি থেকে আপনারা কাউকেই দান করবেন না বা দেবেন না। এতে বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়, ফলে বাড়িতে অশান্তি কলহ ও নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই আপনারা আপনার বাড়িতে ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকেই দান করবেন না। পারলে আপনি এই দিনে একটি কুলো অথবা ঝাঁটা বাড়িতে কিনে আনুন। এতে পজিটিভ শক্তি বাড়িতে বৃদ্ধি পাবে এবং অর্থ উন্নতি পথ প্রশস্ত হবে। বন্ধুরা, তৃতীয়ত যে জিনিসটি আপনারা ভুলেও এই দিনে কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো গোটা ধনে। অনেকে গোটা ধনেকে মা লক্ষ্মীর প্রতীকী রূপ হিসেবে মেনে থাকেন। তাই এই দিনে আপনারা বাড়ি থেকে গোটা ধনে কাউকে দেবেন না বা দান করবেন না। তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন, যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন ও অশান্তি কলহ দেখা দিতে পারে। তাই এই দিনে আপনি বাড়ি থেকে গোটা ধনে কাউকে দেবেন না বা দান করবেন না। বন্ধুরা, চতুর্থত যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বন্ধুরা গোটা সর্ষে। বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কাউকে গোটা সর্ষে দান করবেন না। এতে বাড়িতে গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারে এবং শনির কুপ্রভাব পড়তে পারে। ফলে বাড়িতে নানা রকম বাধা বিপত্তি ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারেন। তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে গোটা সর্ষে দান করবেন না বা দেবেন না। বন্ধুরা, পঞ্চমত এই দিনে ভুলেও যে জিনিসটি আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বন্ধুরা লবণ। বন্ধুরা, বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে থাকা নুন বা লবণের মধ্যে ব্যক্তির আর্থিক সম্বন্ধ থাকে এবং বাড়িতে থাকা নুনের সাথে বাড়ির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে। তাই এই দিনে আপনারা বাড়িতে থাকা নুন বা লবণ ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না। এছাড়া এতে বাস্তু দোষ ও গ্রহদোষ দেখা দেয় এবং অর্থনৈতিক সংকট দেখা দেয়। তাই এই দিনে আপনারা ভুলেও আপনার বাড়িতে থাকা নুন বা লবণ কোনো প্রকারে কাউকে দেবেন না বা দান করবেন না। পারলে এই দিনে এক মুঠো লবণে আপনারা 3টি গোটা লবঙ্গ রেখে একটি কাপড়ে বেঁধে আপনারা বাড়ির যে কোনো একটি স্থানে আপনারা রেখে দিতে পারেন। এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে, নেগেটিভ শক্তির প্রভাব কমবে এবং বাড়িতে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী ও জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার
আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।